ইতিহাসের পথে চলতে চলতে কিছু গল্প এমনই উঠে আসে যা সময়ের গণ্ডি পেরিয়ে চিরন্তন হয়ে যায়। রানী পদ্মাবতীর নামও তেমনই এক কিংবদন্তি। তিনি কোনো সাধারণ নারী নন, তিনি রাজপুত সম্মান, সাহস আর আত্মমর্যাদার এক অটল প্রতীক। ভারতের মানচিত্রে তখন দিল্লি সাম্রাজ্যের দ্রুত উত্থান। তার দাপটের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল রাজস্থানের দুর্জয় দুর্গ চিতোরগড়। এই দুর্গের রাজসিংহাসনে ছিলেন রানা রতন সিং, আর তার প্রাসাদ আলোকিত করতেন সিংহলের রাজকন্যা রূপকথার মতো সুন্দরী রানী পদ্মাবতী। তার রূপের কথা কিংবদন্তি, যা শুধু চিতোর দুর্গের প্রাচীরেই প্রতিধ্বনিত হতো না, বরং দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজির কল্পনাকেও তাড়া করত। রানী পদ্মাবতীর সৌন্দর্যের কথা পৌঁছে গিয়েছিল খিলজির কানে। লোভ, দখলদারি আর অদম্য আকাঙ্ক্ষায় তিনি 1303 সালে বিশাল বাহিনী নিয়ে চিতোরকে অবরোধ করলেন। খিলজি জানতেন সরাসরি যুদ্ধ করে চিতোর জয় করা সহজ নয়, তাই তিনি বেছে নিলেন প্রতারণার পথ। রানা রতন সিং এর কাছে বার্তা পাঠিয়ে দাবি করলেন তিনি যুদ্ধ চান না, শুধু একবার রানী পদ্মাবতীর মুখোমুখি হতে চান। চিতোরের সংস্কৃতিতে এটি ছিল সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তবু সমঝোতার পথে স্থির হলো, রানীকে দেখানো হবে না, সুলতান শুধুই দেখতে পাবেন আয়নায় তার প্রতিচ্ছবি। রানা রতন সিং অতিথি হিসেবে খিলজিকে বিশ্বাস করেছিলেন, কিন্তু প্রস্থান মুহূর্তে খিলজি বিশ্বাসঘাতকতা করে রতন সিংকে বন্দী করে ফেললেন। শর্ত দিলেন তাকে মুক্তি পেতে হলে রানী পদ্মাবতীকে তার শিবিরে যেতে হবে। চিতোরের জন্য এটি ছিল সর্বোচ্চ সংকট, রাজার জীবন নাকি রানীর মর্যাদা। এই সময় রানী পদ্মাবতী এবং তার দুই বিশ্বস্ত যোদ্ধা গোরা ও বাদল এক অসাধারণ কৌশল তৈরি করলেন। খিলজিকে জানানো হলো রানী আসবেন, তবে একা নন, সঙ্গে থাকবে তার 700 দাসী। কিন্তু পালকির আড়ালে দাসী নয়, লুকিয়েছিলেন চিতোরের 700 দুর্ধর্ষ রাজপুত যোদ্ধা। গোরা ও বাদলের নেতৃত্বে তারা বজ্র গতিতে খিলজির শিবিরে হামলা চালিয়ে রানা রতন সিংকে উদ্ধার করেন। যদিও রানা ফিরে এলেন চিতোরে, এই যুদ্ধে গোরা, বাদল এবং বহু যোদ্ধা শহীদ হলেন। চিতোরের সেনাবাহিনী প্রায় ভেঙে পড়ল। অবশেষে দুর্গের পতন যখন অনিবার্য হয়ে উঠল, রানা রতন সিং শেষ যুদ্ধে সম্মুখ সমরে প্রাণ দিলেন। এবার শুরু হলো সেই ভয়াবহ কিন্তু মহিমান্বিত অধ্যায়, জওহর। শত্রুর হাতে ধরা পড়ে অপমানিত হওয়ার চেয়ে রানী পদ্মাবতী এবং চিতোরের সহস্রাধিক নারী বেছে নিলেন মৃত্যুকে। দুর্গে প্রস্তুত হলো বিশাল অগ্নিকুণ্ড। রানী পদ্মাবতীর নেতৃত্বে তারা পবিত্র সেই আগুনে ঝাঁপ দিলেন, আত্মসমর্পণের নয় বরং আত্মমর্যাদা রক্ষার চূড়ান্ত প্রতিজ্ঞায়। যখন আলাউদ্দিন খিলজি দুর্গে প্রবেশ করলেন, তখন তিনি পেলেন এক শূন্য বিজয়। কোনো রানী নেই, কোনো নারী নেই, শুধু জ্বলে ওঠা আগুনের শেষ অঙ্গার আর ব্যর্থ লালসার প্রতিধ্বনি। রানী পদ্মাবতীর এই কাহিনী নিয়ে ঐতিহাসিক বিতর্ক থাকতে পারে, কিন্তু সত্য একটাই, শতাব্দী পেরিয়ে আজও তিনি ভারতীয় সংস্কৃতিতে সাহস, আত্মত্যাগ এবং নারীর সম্মানের এক অমর প্রতীক।